বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী। তিনি আনুমানিক 595 খ্রিস্টাব্দ ও হিজরি পূর্ব 23 সালে মক্কার কুরাইশ বংশের বনু জুহরা শাখায় জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা ওয়াহাব এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা ওয়াহাইব ছিলেন আপন দুই ভাই। তাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন মহানবীর জননী আমেনার চাচাতো ভাই। সেই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মামাতো ও ফুফাতো ভাই। কিন্তু আরবের প্রথা অনুযায়ী নানার বংশীয় হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মামা বলে সম্বোধন করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলতেন, আমার মামার মতো মামা আর কারো থাকলে দেখাক। তার প্রকৃত নাম ছিল আবু ইসহাক সাদ, তবে তিনি সাদ বিন আবি ওয়াক্কাস নামে বেশি পরিচিত লাভ করেছেন। কেননা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম আবি ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাতার নাম হামনা। তার পিতা এবং মাতা উভয় ছিলেন কুরাইশ বংশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্ব পর্যন্ত তার যেই 6 জন উপদেষ্টার প্রতি সন্তুষ্ট ছিলেন, তাদের মাঝে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। তার ইসলাম গ্রহণের বিষয়ে দুটি মত প্রচলিত রয়েছে। কিছু সংখ্যক ঐতিহাসিকদের মতে তিনি নবুয়তের 4র্থ বছরে ইসলাম গ্রহণ করেন। তবে অধিক প্রসিদ্ধ ও গ্রহণীয় মত অনুযায়ী তিনি ইসলামের প্রাথমিক সময়ে ইসলাম গ্রহণ করেন। ইমাম বুখারীর বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী 3য় মুসলিম। এ বিষয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গর্ববোধ করে বলতেন, ইসলাম গ্রহণের পর 1 সপ্তাহব্যাপী আমি ছিলাম ইসলামের 1/3। সহিহ সনদে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, আমি যেদিন ইসলাম গ্রহণ করেছি সেই দিন আর কেউ গ্রহণ করেনি এবং 1 সপ্তাহ আমি ছিলাম ইসলাম গ্রহণকারী 3য় ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওনার ঘনিষ্ঠ বন্ধু, তাই ইসলাম গ্রহণের পেছনে তার বিশেষ প্রভাব ছিল বলেও মনে করা হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। তবে সেই সময় ইসলামের প্রকাশ্য দাওয়াতের প্রচলন না হওয়ায় তার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখেন। নবুয়তের 4র্থ বছরে এসে তার ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে, যে কারণে কিছু ঐতিহাসিকগণ সেটি তার ইসলাম গ্রহণের বছর হিসেবে চিহ্নিত করেন। তবে নবুয়তের 4র্থ বছরে তার ইসলাম গ্রহণ সম্পর্কে একটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসলে তার মা হামনা বিচলিত হয়ে পড়েন। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম পরিত্যাগ করতে বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিষয়ে অস্বীকৃতি জানালে তার মা জেদ ধরে বসলেন। তিনি বললেন, যতক্ষণ না সাদ মুহাম্মদের ধর্মের রিসালাতে অস্বীকৃতি জানাবে আমি সকল প্রকার পানাহার থেকে বিরত থাকব। সেই সাথে তিনি রৌদ্রতাপে দাঁড়িয়ে থাকবেন এবং ছায়াতেও যাবেন না, এবং হইচই করে লোক জড়ো করে ফেললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার পিতামাতার প্রতি অনুগতশীল, তবে তার মায়ের এমন আচরণে তিনি বিড়ম্বনার মাঝে পতিত হলেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না তার করণীয় কি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে উপস্থিত হলেন এবং সমস্ত কিছু খুলে বললেন। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টিকে সূরা আনকবুতের 8ম আয়াতটিতে দিক নির্দেশনামূলক হিসেবে নাজিল করলেন। আয়াতের মাঝে তার করণীয় দিক বর্ণনা করে উল্লেখ করেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি আনুগত্যশীল হওয়ার নির্দেশ প্রদান করেছি। তবে তারা যদি বল প্রয়োগের মাধ্যমে আমার সাথে এমন কিছু শিরক করতে বলে সে বিষয়ে তুমি অবগত নও, তবে সেটি অনুসরণ করো না। নিশ্চয়ই তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে, তখন আমি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত করব। আয়াতটি শোনার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে তার মাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না। কথিত রয়েছে 3 দিন পর্যন্ত তার মা কোনো কিছু খাদ্য হিসেবে গ্রহণ করলেন না এবং রৌদ্র থেকে ছায়াতেও আসলেন না। 3 দিন পর তার অবস্থা শোচনীয় হয়ে উঠল। অতঃপর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের উদ্দেশ্যে বললেন,
মা, তোমার যদি 100টি মতান্তরে 1000টি প্রাণও থাকে এবং পানাহার বর্জনের কারণে এক এক করে সকল প্রাণ বের হয়ে যায়, তবুও আমি ইসলামের প্রতি অস্বীকৃতি জানাবো না এবং আল্লাহর সাথে কাউকে শরিক করব না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি এমন দৃঢ়তা তার মায়ের মনকে গলিত করে দেয় এবং তিনি অনশন ভেঙে দেন এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তীর নিক্ষেপণে অত্যন্ত পারদর্শী, এমনকি ইসলামের জন্য সর্বপ্রথম তীরও তিনি নিক্ষেপ করেছিলেন। সেই সাথে তিনি সর্বপ্রথম অমুসলিমদের আঘাত হেনে রক্তাক্ত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 3য় বছরে বনু সুলাইম গোত্রের এক ব্যক্তি গোপনে ইসলাম গ্রহণ করেন, কেননা তখনও ইসলামের প্রচারণা প্রকাশ্যে শুরু হয়নি। এমন সময় তিনি ইসলাম গ্রহণের পর সিয়াবে আলী তালিবের সন্নিকটে নামাজ আদায় করছিলেন। অমুসলিম কুরাইশগণ বিষয়টি দেখে পাথর নিক্ষেপ শুরু করে। সেই সময় মুসলিমদের ও অমুসলিমদের মাঝে ছোট একটি বিবাদের সৃষ্টি হলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অমুসলিমকে চাবুক দ্বারা আঘাত করে তাকে রক্তাক্ত করে ফেলেন, যা কোনো মুসলিমের হাতে অমুসলিমদের রক্তাক্ত হবার প্রথম ঘটনা। হিজরতের পরে যে সকল সাহাবী ও ইসলামের অনুসারীগণ প্রথম দিকেই মদিনা হিজরত করেন, তাদের মাঝে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম একজন। তিনি আম্মার বিন ইয়াসির ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মদিনায় হিজরত করেন এবং হিজরতের প্রথম বছরেই ইসলামের প্রথম অভিযান পরিচালিত হয়েছিল। 60 জন অশ্বারোহী সহ সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন ওবায়দা বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই অভিযানে পতাকাবাহী ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল কুরাইশ অমুসলিমদের গতিবিধি পর্যবেক্ষণ করা। ইকরিমা ইবনে আবি জাহলের নেতৃত্বে এক বিশাল কুরাইশ দলের সাথে দেখা হলে সকলে সংঘর্ষ এড়িয়ে গেল। কুরাইশ বাহিনী থেকে একজন উচ্চ স্বরে আওয়াজ দিয়ে উঠল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করলেন এবং এটি ছিল অমুসলিমদের উদ্দেশ্যে নিক্ষেপিত প্রথম তীর। এর পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 200 অনুসারী নিয়ে মদিনার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিরোধীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে বের হয়েছিলেন। সেই সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই দলের পতাকাবাহী। একই বছর 17ই রমজান ঐতিহাসিক বদর প্রান্তরের লড়াইয়ে উপস্থিত হওয়ার পূর্বে কুরাইশ কাফেলার বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 সদস্যের একটি দল পাঠান, যার মাঝে একজন ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদর প্রান্তরে কূপের নিকট গোপনে অবস্থান করে 2 জন কুরাইশকে বন্দীরূপে নিয়ে রাসূলের দরবারে হাজির হন, যাদের কাছে বিরোধীদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাসিল হয়েছিল। এরপর বদর প্রান্তরে তিনি বীরের বেশে লড়াই চালিয়ে যান। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচাইতে বড় বীরত্ব প্রকাশ পায় এর পরের বছর অনুষ্ঠিত উহুদের লড়াইয়ে। উহুদ প্রান্তরে মুসলিমরা নিশ্চিত বিজয়ের দিকে আগালে কিছু সংখ্যক মুসলিম সৈন্যদের ভুল সিদ্ধান্তের কারণে মুশরিকরা পাল্টা আক্রমণে সক্ষম হয়। অনেক মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষিত করার উদ্দেশ্যে স্বল্প সংখ্যক সাহাবী যোদ্ধাগণ রাসূলের কবজ হিসেবে নিজেদের আত্মনিয়োগ করেন। তাদের মাঝে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনন্য। রাসূলের প্রতি আগত আক্রমণের প্রতিরক্ষার জন্য তিনি মুশরিকদের উদ্দেশ্যে তীর নিক্ষেপ শুরু করলেন। ইমাম বুখারী তার গ্রন্থে বিষয়টি উল্লেখ করে বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদের ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তার তীর ভর্তি তুনীর এগিয়ে দিয়ে আমাকে বললেন, তুমি তীর নিক্ষেপ করতে থাকো, তোমার প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় উল্লেখ করেন যে এর আগে এবং পরে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কারো জন্য তার পিতা এবং মাতাকে উৎসর্গ করতে শুনেননি তিনি। এক পর্যায়ে এমন একটি তুনীর অবশিষ্ট থাকলো যেটিতে ফলা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটিও নিক্ষেপ করো। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ, খন্দক সহ আরও অন্যান্য লড়াইয়ে মোক্ষম ভূমিকা পালন করেছিলেন।
খন্দকের সময় তিনি রাত্রি জাগরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা প্রদান করেছিলেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি নিয়ে ঘুমাতে পেরেছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বিশেষত্ব ছিল, আর সেটি হলো তিনি দোয়া করলে সেটি কবুল হয়ে যেত, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি দোয়া করেছিলেন যেন আল্লাহ তার দোয়া সমূহ কবুল করে নেন। বিদায় হজের বছরে তিনি রাসূলের সাথে কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন। মক্কা নগরীতে তিনি প্রচণ্ড রকম পীড়িত হয়ে পড়লেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট আসলেন এবং কপালের উপর হাত রেখে তার মুখমণ্ডল বেয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন। এরপর দোয়া করলেন, আল্লাহ আপনি সাদকে আরোগ্যতা প্রদান করুন এবং তার হিজরতকে পরিপূর্ণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার পর তিনি প্রায় আরও ৪৫ বছর জীবিত ছিলেন। অপর এক বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে দোয়া করেন এবং বলেন, আপনি হয়তো আরও কিছুদিন বেঁচে থাকবেন এবং আপনার মাধ্যমে আল্লাহ একটি দলকে উপকৃত এবং একটি দলকে ক্ষতিগ্রস্ত করবেন। এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা বাস্তবে পরিণত হয়েছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তখন কিছু লোক যারা ভণ্ড নবীকে স্বীকৃতি জানিয়েছিল, তিনি কতল করার মাধ্যমে তাদেরকে শাস্তি প্রদান করেছিলেন এবং এর মাঝে কিছু সংখ্যক লোক তওবা করে সত্যের স্বীকৃতি প্রদান করেছিলেন। মুয়াবিয়া ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সিফফিনের লড়াইয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো পক্ষ না নিয়ে লড়াই থেকে বিরত ছিলেন। তবে লড়াই শেষে একবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লড়াইয়ে তার পক্ষ থেকে বিরত থাকার কারণ জানতে চাইলে তিনি সূরা হুজরাতের ৯ নম্বর আয়াত তেলাওয়াত করে শোনান। মহান রব ইরশাদ করেন, মুমিনদের দুই দল পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মাঝে মীমাংসা করে দেবে এবং একটি দল আক্রমণ করলে সেই দলের বিরুদ্ধে লড়াই করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশে উপনীত হয়। এছাড়াও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা উল্লেখ করে বলেন, আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়াই করব যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আমার নিকট মুসার হারুনের সদৃশ্য। আমিরে মুয়াবিয়া বিষয়টি উপলব্ধি করে বলেন, যদি আমি এই হাদিসটি জানতাম তবে কখনোই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লড়াই করতাম না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল পারস্য বিজয়। ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে তৎকালীন পারস্য সম্রাট কিসরা ও মুসলিম বাহিনীর মাঝে একটি লড়াই সংঘটিত হয়, যেখানে মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু উবায়দা ও মুসান্নার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই লড়াইয়ে মুসলিম বাহিনীর নিকট কিসরা চরমভাবে পরাজিত হয়। তবে কিসরার উত্তরসূরি ও স্বজনেরা সকলে সম্মিলিতভাবে পুনরায় মুসলিম বাহিনীর বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করতে থাকে। তাদের পরিকল্পনার খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালে তিনি জরুরিভাবে মজলিসে শুরার আয়োজন করেন এবং মুসলিম বাহিনীর সাহায্যার্থে নিজেকে সেনাপতি বানিয়ে একটি দল রওনা হওয়ার প্রস্তাব রাখেন। কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে তার গুরুত্ব মদিনাতে বেশি প্রয়োজন ছিল, যে কারণে মজলিসে শুরার আলোচনায় তাকে সেই অনুমতি দেওয়া হয়নি, বরং সেনাপ্রধান হিসেবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বাহিনী মাদায়েন পৌঁছানোর পূর্বে পারস্যে অবস্থিত মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন এবং কাদেসিয়ার নিকট সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ও পারস্য বাহিনীর একাংশের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়, যেখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক পরিচালিত মুসলিম বাহিনী জয়লাভ করেন। অপরপক্ষে পারস্য সম্রাট কিসরার পরাজয় বরণের পর পারস্যরা সেই চক্রান্তের পরিকল্পনায় সম্রাট হিসেবে ইয়াজদিগিরকে সিংহাসনে বসিয়েছিলেন, যে মাদায়েনে অবস্থান করছিল। কেননা তখন পারস্য তথা ইরানের রাজধানী ছিল মাদায়েন। এদিকে কাদেশিয়ার প্রান্তরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পারস্য বাহিনী পরাজয়ের খবর পেয়ে ইয়াজদিগির মাদায়েন হতে পলায়নের উদ্দেশ্যে সকল অর্থ সম্পদ অন্যত্র স্থানান্তর শুরু করে। বিষয়টি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলে তিনি অতি দ্রুত মাদায়েনের দিকে অগ্রসর হন। কিন্তু মাদায়েন পৌঁছানোর পূর্বে মাঝপথে এক উত্তাল স্রোতপ্রবণ নদী অবস্থিত, যার নাম ছিল দিজলা। ইরানিরা জানত মুসলিম বাহিনী ইরানে পৌঁছানোর এই একটাই পথ যেখান দিয়ে অতি সহজে মাদায়েন পৌঁছাতে পারবে। তাই সেই নদীর ওপর অবস্থিত ব্রিজ তারা ভেঙে গুড়িয়ে দেয়, যেন মুসলিম বাহিনী মাদায়েনে পৌঁছাতে না পারে।
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নদীর তীরে পৌঁছানোর পর যখন সেই বৃষ্টি ভাঙা দেখলেন, তিনি তার বাহিনীর উদ্দেশ্যে এক ভাষণ প্রদান করলেন। সেই ভাষণে তিনি মুসলিম বাহিনীকে উজ্জীবিত করে বললেন, সোসানি তথা তৎকালীন ইরানি শাসক গোষ্ঠীগণ মুসলিমদের বিষয়ে অজ্ঞ। তারা হয়তো জানে না মুসলিমরা কোনো ব্রিজের উপর ভরসা করে থেমে থাকে না। তাই আমি আমার আরোহণের ঘোড়াটি এই উত্তাল নদীতে নামিয়ে দিচ্ছি মহান আল্লাহর ভরসায়, এবং তোমরা একের পর এক এইভাবে আমার অনুসরণ করো। ভাষণ শেষে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ পড়ে নিজের ঘোড়াটি সেই নদীতে নামিয়ে দিলেন। এরপর সকল মুসলিম সৈন্যরাও নামিয়ে দিলেন এবং নদী পাড়ি দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন এবং কোনো প্রকার বিড়ম্বনা তৈরি হলো না। পারস্য বাহিনীর কিছু সদস্য একটু দূরে দাঁড়িয়ে মুসলিমদের এমন সাহসিকতা দেখে অবাক হয়েছিল এবং তারা সজোরে চিৎকার করে মুসলিমদের আসার খবর জানান দিয়ে মাদায়েন পরিত্যাগ করে পালিয়েছিলেন। সেই সাথে ইয়াজদেগির ও সকল সম্পদ বর্জন করে মাদায়েন পরিত্যাগ করে। অতঃপর মুসলিম বাহিনী মাদায়েন দখল করেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন এবং সর্বপ্রথম মাদায়েনে আজান দিয়ে জুমার নামাজ আদায় করা হয়। এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় গভর্নর রূপে প্রেরণ করেন। সেখানে কিছুদিন গভর্নরের দায়িত্ব পালনের পর এক যুবকের মিথ্যা অভিযোগের কারণে তাকে বরখাস্ত করা হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে সে অভিযোগ এসেছিল, সেটি মিথ্যা। তিনি যে সম্পূর্ণ নির্দোষ ছিলেন এটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। এরপরেও তাকে সেখানে গভর্নরের দায়িত্ব থেকে বরখাস্ত করেছিলেন যেন তিনি কোনো ষড়যন্ত্রের শিকার না হন, যার প্রমাণ মেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে 6 সদস্যের যে বোর্ডটি গঠন করেছিলেন সেখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। এরপর ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় তাকে পুনরায় কুফাতে প্রেরণ করা হয়। তবে এইবার কুফার কোষাধ্যক্ষের সাথে মতানৈক্য হওয়ার কারণে তাকে পুনরায় কুফার দায়িত্ব থেকে অবসর দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় নিয়ে মতভেদ রয়েছে, তবে অধিকতর প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি হিজরি 55 সনে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল 85 বছর। অতঃপর তাকে মদিনায় দাফন করা হয়। ইন্তেকালের পূর্বে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা উপস্থাপন করে বলেন, আমার ওফাতের পর তোমরা আমাকে এই জুব্বা পরিয়ে দাফন করবে, কেননা এটি আমি পরিহিত অবস্থায় বদর প্রান্তরে জিহাদে অংশগ্রহণ করেছিলাম। সুতরাং আমি যেন মহান প্রতিপালকের নিকট এটি পরে উপস্থিত হতে পারি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সবচাইতে প্রসিদ্ধ সাহাবীদের মাঝে একজন। তিনি ইশারায় মুবাশশারা অর্থাৎ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মাঝে একজন। তিনি যে দোয়া করতেন মহান আল্লাহর নিকট তা কবুল হয়ে যেত, কেননা তার দোয়া কবুলের বিষয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিষয়ে এমনটা উল্লেখ করে বলেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাসন কার্যের দায়িত্ব পান তবে সেটির জন্য তিনি উপযুক্ত, আর যদি না পান তাহলে যে সেই দায়িত্ব পাবে সে যেন সাদের থেকে উপদেশ গ্রহণ করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকবার আজানের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন